হ্যাপি নিউ ইয়ার। নমস্কার, আমি আলপনা বরাক বিনোদনের কচি কাচাদের সাথে গল্পের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প গোপালের বই পড়া। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে গোপাল দু তিনখানা বই হাতে নিয়ে তিনতলার দিকে যাচ্ছিল। তখনই গোপালের মামা বললেন, কিরে গোপাল, কোথায় যাচ্ছিস? গোপাল বলল, পড়তে যাচ্ছি। মা বললেন, হ্যাঁ তো পড়বে তো পড় না, এখানে পড় না, তোর তিনতলা যাওয়ার কি দরকার আছে? গোপাল বলল, এখানে পড়া যায় নাকি? লোকজন আসা যাওয়া করে, ভোলা গন্ডগোল করে, এখানে পড়ার সুবিধা কোথায়? মামা বললেন, ঠিক আছে, তাহলে যা, তোর যেখানে পড়তে ইচ্ছা হয় যা, পড় গিয়ে যা, মন দিয়ে পড়াশোনা করবি। মামা একটু মনে মনে খুব খুশি হলেন, যাকগে, ছেলেটার পড়াশোনার দিকে মন আছে বটে। তার কিছুক্ষণ পরেই ভোলা বাবুর প্রবেশ। বয়স 3 কি 4। এসেই প্রশ্ন, দাদা কোথায়? দাদাকে ডেকে দাও, আমি খেলা করব। মামা বললেন, দাদা এখন পড়াশোনা করছে, তুমি এইখানে বসে খেলা করো, একদম ডিস্টার্ব করা চলবে না। ভোলা তৎক্ষণাৎ বসে তো বললো, বসেই মামাকে প্রশ্ন শুরু করলো, দাদা কেন পড়াশোনা করছে, পড়াশোনা করলে কি হয়, কি করে পড়াশোনা করে, ইত্যাদি ইত্যাদি। মামার তখন কাগজ পড়বার ইচ্ছে, মানে পেপার পড়ার ইচ্ছে, তখন এই প্রশ্নের চোটে তো উনি তো একদম জর্জরিত হয়ে ভোলা বাবুকে বললেন, আচ্ছা ভোলা, তুমি এখন ভুজিয়ার সাথে খেলা করো, বিকেলে তোমাকে লজেন্স এনে দেব। ভোলা তৎক্ষণাৎ চলিয়া গেল। ঘন্টা দেড়েক পরে ভোলাবাবুর আবার পুনঃপ্রবেশ। এসেই তিনি মামাকে বললেন, মামা আমিও পড়াশোনা করব, ঠিক দাদা যেমন ঠিক পড়াশোনা করছে আমাকেও পড়াশোনা করতে হবে। মা বলে, বেশ তো, আর একটু বড় হয়ে যাও, তোমাকে তোমার মতো রং চঙে চকচকে বই তোমাকে এনে দেব। ভোলাবাবু বলছেন, না, আমার এরকম না, দাদা যেরকম পড়ে আমার এরকম পড়াশোনা করতে লাগে। এটা কিরকম লাগলো মামার শুনে? মা বলে, আচ্ছা তোর দাদা কিরকম পড়াশোনা করে? এই যে পাতলা পাতলা রঙিন কাগজ আর কাঠি, তার মধ্যে গম লাগিয়ে ওইগুলো লাগে, আমি ওই রকম পড়াশোনা করব। মামার একটু সন্দেহ হয়েছে। মামা একদম পা টিপে টিপে চুপি চুপি একদম শব্দ না করে তিনতলায় গিয়ে উকি মেরে দেখেন যে বইটা একদম দরজার সামনে মেঝেতে ফেলা, আর উনার যে ভাগ্নে ধুরন্ধর, মানে একদম জানলার সামনে বসে কাগজ কেটে কাঠি দিয়ে গম লাগিয়ে ঘুড়ি একদম বানাতে ব্যস্ত। আর উনার পড়াশোনা এটাই হচ্ছে, ঘুড়ি বানানো। তারপর উনি কি করলেন, মামা তো করে গিয়ে চুপচাপ একদম শব্দ না করে বই দুটো উনি দখল করে এনে উনি নিচে নেমে চলে এলেন। তার কিছুক্ষণ পরেই গোপালচন্দ্রের ডাক পড়ল। ডাক দেওয়ার পরে গোপাল আসলো। আসার পরে মামা বললেন, কি হে ভাগ্নে, এতক্ষণ পড়াশোনা করছিলে বুঝি? না, কি করছিলে? গোপাল বলল, না এই তো অনেকক্ষণ, এই তো পড়াশোনাই তো করছিলাম। ছুটির আর কদিন বাকি তোমার? 18 দিন। আচ্ছা, কি পড়ছিলে? সংস্কৃত। ও, সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না, ওই পাতলা কাগজ কাঠি আর আঠা ওইগুলো দিয়ে কারি কুড়ি কিছু একটা করছিলে, ওটাই বুঝি সংস্কৃত? গোপালের তো চক্ষু একদম স্থির, মামা এসব বলে কি? তারপর মামা বললেন, কি হে ভাগ্নে, বই কোথায়? একদম কাচুমাচু হয়ে বলল, তিনতলায়। মামা কিছু না বলে বইটা বের করে এনে বলে, এইটা বুঝি? কি আর বলবে গোপাল? হ্যাঁ। তারপর উনি এসে মামা গোপালের কানটা ধরে একদম জায়গায় বই দিয়ে বসালেন, আর 18 দিনের জন্য এই পাতলা কাগজ কাঠি আঠা ঘুড়ি যত সব সরঞ্জাম ছিল সব মামার জিম্মায়। তো এটা হলো গোপালের বই পড়া। আজকের জন্য গল্প শেষ। তোমাদের সঙ্গে আরেকবার আবার নতুন গল্প নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, এনজয় করো। টাটা, হ্যাপি নিউ ইয়ার once again to you all.